18 বছরের আগেই যে সমস্ত জিনিসগুলো সন্তানদের মধ্যে শেখা উচিত বা শেখানো উচিত সেগুলো আজকে আমি বলবো। এইগুলো করে দেখলে হয়তো ভালো ফল পাওয়া যেতে পারে। যেমন প্রথমেই বলবো, সবার আগে আমাদের নিজেকে সম্মান করতে হবে। দ্বিতীয়ত, সময়ই আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান একটা সম্পদ। তৃতীয় হচ্ছে, প্রতিবাদ থেকে শৃঙ্খলা অনেক বেশি কিন্তু দামি, এবং শুধু দামিই নয়, শক্তিশালীও বটে। জীবনে ব্যর্থতা লজ্জার নয়, সেটা শেখার একটা অনুপ্রেরণা। শেখার বা জানারও একটা নতুন দিক খুলে যায়। বন্ধু বাঁচতে হবে একদম বেছে বেছে। আর কথার শক্তি সেটা কিন্তু অনেকটাই বড়। একটা কথা দিয়ে মানুষের মন জয় করা যায়, একটা কথা দিয়ে মানুষকে দুঃখ দেওয়া যায়। আমাদের সবারই কম বেশি রাগ নিয়ন্ত্রণ করতে হবে বা করতে জানতে হবে। আর টাকা পয়সা উপার্জন করলেই হবে না, শুধু সেটাকে কিন্তু রাখবার বা জমানোর কিন্তু অভ্যাস করতে হবে। নইলে কিন্তু টাকা ইনকাম করেও হাত থেকে ফসকে যাবে, দিনের শেষে কিছুই জমবে না। আর সুস্থতাই কিন্তু শরীরের আসল সম্পদ। মানুষ সুস্থ থাকলে সব কিছু করতে পারে, সুস্থ না থাকলে কিচ্ছু করা সম্ভব নয়। আর আমাদের মধ্যে সততা কিন্তু বিশ্বাস তৈরি করে। সততা না থাকলে সব কিছুই একদম মেকি মনে হয়, খারাপ হয়ে যায়। আর সত্যের জোর কিন্তু অনেক। মিথ্যা হয়তো সাময়িক আপনাকে আনন্দ দেবে বা কোনো কিছু করিয়ে দেবে, কিন্তু সত্য কিন্তু সবার উপরে। আর যে কোনো কাজ ভাগ্যের চেয়ে চেষ্টা বেশি করতে হবে। পড়াশোনা না করলে, চেষ্টা না করলে, মুখস্থ না করলে ভাগ্য কিন্তু পরীক্ষায় পাশ করাতে পারবে না। সেরকম সব কাজই, যে কোনো কাজই করতে গেলে আগে চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে, কর্ম করতে হবে, তবেই সে ফলটা কিন্তু পাবে। মাঝে মাঝে প্রয়োজনে না বলতেও হবে। যেটা পারবে না সেটা পারবেই না। যদি এখন তোমার কিছু করতে ইচ্ছা না করে, তোমার এখন ঘুমোতে ইচ্ছে করে, তোমার এখন খেলতে যেতে না ইচ্ছে করে, তো তোমাদের বন্ধুদেরকে নাই বলতে হবে। কষ্ট করেও হ্যাঁ বলে তারপর সেটা প্রবলেম হয়ে যাওয়ার কোনো মানে নেই। তাই মাঝে মাঝে মুখের ওপরে না বলাটাও শিখতে হবে। আর ওই যে বললাম, স্বপ্ন পূরণ করতে কিন্তু কাজ করতে হবে। বিনা কাজে বসে বসে কখনো স্বপ্ন পূরণ হয় না। আর স্বপ্ন শুধু খোলা চোখে দেখতে হয়। কারণ রাত্রিবেলা ঘুমোলে যে স্বপ্ন দেখে সকালে ভুলে গেলেন আর সেটা পূরণ করার জন্য কোনো চেষ্টাই করলেন না, তাহলে কিন্তু হবে না। দিনের বেলায় জেগে স্বপ্ন দেখতে হবে যে আমি এই চাকরিটা পাওয়ার জন্য আমাকে এইটা পড়তে হবে, বা এইটা করার জন্য আমাকে এতটা পরিশ্রম করতে হবে। তবেই দিনের বেলায় খোলা চোখে স্বপ্ন দেখতে হবে, তবেই সেটা পূরণ হবে। আর সবাই যা করছে সেটা চোখ বন্ধ করে অনুকরণ করার উচিতই নয়। সে ভালো করছে না খারাপ করছে, তার বিবেক বুদ্ধি কীভাবে কাজ করছে সেটা না জেনে অন্ধের মতো কাউকে অনুকরণ করা উচিত নয়। নিজের বিবেকের কাছে প্রশ্ন করে যদি মনে হয় এটা ঠিক, তাহলে সেটা ঠিক। যদি মনে হয় ভুল, তাহলে ভুল। অন্য কেউ চুরি করছে বলে, অন্য কেউ বাজে কথা বলছে বলে আপনাকেও করতে হবে, এটা একদমই নয়। তাই অন্যকে অনুকরণ করার আগে দেখতে হবে অনুকরণ করার মানুষটা আদৌ অনুকরণের যোগ্য কিনা। আর একটা বড় জিনিস হলো কৃতজ্ঞতা। মানুষ মানুষের জন্য তখনই কাজ করে যখন সে মন থেকে চায়। আর সব থেকে ভালো হয় যখন সে কৃতজ্ঞতা স্বীকার করে। আজকে আমি যদি কারোর জন্য উপকার করি আর সেই মানুষটা ভুলে যায়, তাহলে আমার কিন্তু খারাপ লাগবে। উল্টো দিক দিয়ে যদি সেই মানুষটা আমার জন্য কিছু করে, আমি তার কৃতজ্ঞতা স্বীকার না করি, সেই মানুষটারও খারাপ লাগবে এবং হতেও পারে পরবর্তীকালে সে আর কোনো উপকার করলই না, কারণ আগের উপকারটা তো আপনি ভুলে গেছেন। তাই কৃতজ্ঞতা স্বীকার কিন্তু এটা একটা নীতির মধ্যে পড়ে, এটা একটা ভালো গুণের মধ্যে পড়ে। তাই সেটা আমাদের সবাইকেই করা উচিত। তো যে কথাগুলো বললাম সেগুলো আমার মনে হয় সবারই কম বেশি একটু মেনে চলা উচিত। আমিও যতটা পারবো ততটা আমি মেনে চলবো, আর আপনাদের সাথেও শেয়ার করলাম। ভালো থাকবেন।